এই দুনিয়ার জমিন থেকে আমাদেরকে চলে যেতে হবে। সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই দুনিয়ার জমিনে কেউ থাকতে পারে নাই, পারবেও না। আল্লাহ বলে, শুধু আমি দুনিয়ার মানুষকে শেষ করে দিব না। ইদা শামসু কুবিরত ওয়া ইদান নুজুমুন কাদারত ওয়া ইদাল জিবালু সুইরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত ওয়া ইদাল ওহুশু হুশিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ যখন নির্দেশ দিব তখন এই আসমানগুলো ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এই জমিনগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আকাশের তারকারাজিগুলো খসে খসে জমিনের মধ্যে আশ্রে পড়বে, গুলো একেবারে আল্লাহ তাআলা পাউডারের মতো একেবারে আল্লাহ গুঁড়ো করে ফেলবে, পাহাড়গুলো মরিচিকার মতো উঠতে থাকবে। আল্লাহ বলে, নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ এই দুনিয়া একদিন ধ্বংস করে দিব, পৃথিবীর কোনো প্রাণী বেঁচে থাকবে না। আল্লাহ বলে, ও নবী, তারা যতই বাঁচার চেষ্টা করুক না কেন, বাঁচতে পারবে না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, আমার প্রিয় হাবিব, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, তারা মৃত্যু থেকে যতই তারা পলায়ন করুক না কেন, আসলে মৃত্যু থেকে বাঁচা যাবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, মৃত্যু তোমাদের সাথে মুলাকাত করবেই, মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই। মৃত্যু আল্লাহ তাআলার এমন এক বিধান, এই মৃত্যু থেকে যতই চেষ্টা করা হোক না কেন, কেউ বাঁচতে পারে নাই, আমরাও বাঁচতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ তোদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি। এ বান্দা, আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে পাঠাইছি আমার উদ্দেশ্য নিয়া। আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে পাঠাইছি একটা কারণ নিয়া। এ বান্দা, তুই মনে করিস না আমি আল্লাহ তোকে দুনিয়ার জমিনে এমনি এমনি পাঠাইছি। না রে না, আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাই নাই। আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে পাঠিয়েছি আমার গোলামি করার জন্য। এরা এই মৃত্যুর পরে আল্লাহ তাআলা মানুষের কাছ থেকে হিসাব নিকাশ নিবে। এই কথা মক্কার কাফেরেরা বিশ্বাস করত না, বলতো, আরে মুহাম্মদ নিজে নিজে বানায়া বানায়া মন গড়া কথা বলে আর আমাদেরকে বিভ্রান্ত করে। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই কোরআনের আয়াত নাজিল করে দিলেন, নবী, আপনি মক্কার কাফেরদেরকে বলে দেন, আপনি নিজে বানায়া বানায়া কোনো কিছু বলেন না। আমি আল্লাহ জিবরাইলের মাধ্যমে আপনার উপর কোরআন নাজিল করি, ওহী পাঠাই, আর আমি আল্লাহ আপনাকে দিয়া যা বলাই আপনি তাই বলেন। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই দুনিয়ার জমিন মুসলমান ইমানদারের জন্য ফুর্তি করার জায়গা নয়। এই দুনিয়া আমাদের ফুর্তি করার জায়গা নয়। এই দুনিয়া আমাদের আসল বাড়ি নয়। আমাদের আসল বাড়ি কোথায়? কোথায়? জান্নাত। কিছু মানুষকে আমাদের আসল বাড়ি নাকি কবর। আরে মিয়া, কবরে গিয়ে আমরা কি থাকবো নাকি চিরদিন? দুনিয়াতে আসছি কিছু সময়, কবরেও থাকবো, কিন্তু আমাদের আসল বাড়ি, আমাদের আসল বাড়ি হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন,
এই যে আমি তাদের জন্য জান্নাত বানায় রাখছি, ইন্তেকালের পরে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। কিন্তু এই জান্নাতটা আমি আল্লাহ এমনি এমনি দিব না, কড়াই গন্ডায় হিসাব নিকাশ করার পরে জান্নাত, এর আগে না। আনউমুরিহি ফিমা আবনা, তুমি তোমার হায়াতের জিন্দেগিটা কোন কাজে ব্যয় করছো, এর জবাব আল্লাহর কাছে আপনাকে আমাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে দিতে হবে। হবে কি হবে না? আল্লাহ যখন বিচার, হাসরের মাঠে বিচারের মাঠ কায়েম করবে, আল্লাহ তাআলা বিচারকের আসনে বসবে, আর সমস্ত হাসরবাসীদেরকে আল্লাহ একত্রিত করবে। আল্লাহ তাআলা ডাক দিবে, এদিকে আয়। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের গলার মধ্যে আমলনামা ঝুলাই দিবে। আল্লাহ বলবে, হে বান্দা, আমি আল্লাহ কোরআনের এই বিধানের কথা বলছিলাম, আলেম ওলামারা তোদের সামনে কোরআনের এই বয়ান করছে, সরাসরি স্টেজে যায় বাধা দিছস, আলেমদেরকে হুমকি দিছস, ধমকি দিছস। বলবে আল্লাহ আমি দেই নাই। বলবে ইকরা কিতাবাক, তুই তোর আমলনামা পড়, দেখবে আমলনামার ভিতরে লেখা। আল্লাহ বলবে তুই নামাজ পড়ছ নাই, বলবে আল্লাহ আমি নামাজ পড়ছি। আল্লাহ বলবে ইকরা কিতাবাক, তোর আমলনামা তুই নিজেই পড়। আল্লাহ বলবে হে, আমি তোর উপরে যাকাত ফরজ করছিলাম, তোর উপরে যাকাত হয়েছে 1 কোটি টাকা, মাত্র 2 লাখ টাকার কাপড় দিয়া শেষ। বলবে আল্লাহ না দিছি। আল্লাহ বলবে ইকরা কিতাবাক, পড় তোর আমলনামা। এবার যখন নিজের আমলনামা নিজে পড়বে, আফসোস করবে আর বলবে ইয়া লাইতানি মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। সেই দিন হাসরবাসী তারা আমলনামা পায়া নিজে আফসোস করবে আর বলবে হায় রে, দুনিয়ার জমিনে যত অপরাধ করেছি, অন্যায় করেছি, কোন অপরাধ কোন অন্যায় বাদ যায় নাই, সব দিয়ে আমার আমলনামার ভিতরে লেখা। আল্লাহ বলবে বান্দা, আমি আল্লাহ তোকে 70 বছরের জিন্দেগি দিয়েছিলাম, তুই আমার হুকুম কেন মানস নাই? বলবে আল্লাহ গো, আমি তো অসুস্থ ছিলাম। বলে কয় বছর? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর। বলে আল্লাহ না না না, আরো কম ছিলাম, এই কারণে তুই ইবাদত করতে পারস নাই। চেয়ারের মধ্যে একজন পয়গম্বর বসা থাকবে, তার নাম হবে আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহু আকবার। আল্লাহ বলবে উনজুর ইলাইয়া, এই ব্যক্তিকে তুমি চিনো? বলে আল্লাহ চিনি না। বলে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের নাম শুনেছিলা? বলে আল্লাহ শুনেছি। এ বান্দা, আমার পয়গম্বর আইয়ুব 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর না, 5 বছর, 6 বছর, 10 বছর, 12 বছর না, 14 বছর না, কোন বর্ণনায় আসছে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম 18 বছরের বেশি অসুস্থ ছিলেন। কিন্তু পয়গম্বর এত লম্বা সময় অসুস্থ ছিলেন, কিন্তু আল্লাহর হুকুম কোনদিন ছেড়ে দেয় নাই। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের শরীর পচতে পচতে একেবারে জিহ্বায় পচন ধরেছে। পয়গম্বর ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, মালিক এমন রোগ দিলেন, পচতে পচতে পুরা শরীরটা পচে গেল। আল্লাহ এখন দেখতেছি ফজরের পরে জিহ্বাটাও পচন ধরেছে। মালিক এতদিন শরীর পচে একেবারে শেষ হয়ে গিয়েছে,
আপনার কাছে আমি কোনো দরখাস্ত করি নাই, কোনো নালিশ করি নাই। আজকে আপনার দরবারে একটা আরজি করি, মালিক আপনি আমার সারা শরীরটা পচায়া দেন। আমার কোনো আফসোস নাই, দুঃখ নাই, কষ্ট নাই। আমি আপনার দরবারে কোনো নালিশ করি না, কোনো আরজি করি না। আমার আরজিটা হলো আপনি আমার পুরো শরীর পচায় দেন, কিন্তু আমার জিহ্বাটা আপনি পচায়েন না। ও মালিক, যদি আমার জিহ্বা পচে যায়, আমি আয়ুব কি করে আপনার নামের জিকির করব? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলবে, বান্দা আমার পয়গম্বরকে আমি 18 বছর অসুস্থ রেখেছিলাম, কোনদিন আমার বিধান ছেড়ে দেয় নাই। আর তুই 1, 2, 3 বছর অসুস্থ ছিলি, এই অসুস্থর বাহানা দিয়া তুই আমার ইবাদত করস নাই, তুই আমার হুকুম মানস নাই, তুই আমার গোলামি করস নাই। আজকে আমি আল্লাহ তোর কোনো কথা শুনবো না, যা যা জাহান্নামের দিকে চলে যা। ঠিক কিনা বলে? আরেক শ্রেণীকে আল্লাহ ডাক দিবে, যারা চাকরি করে মানুষের আন্ডারে, আছে না, চাকরি করে, কই তোর আমল নামা? তোমার আমল নামার ভিতরে নামাজও নাই, রোজাও নাই, দান সদকাও নাই। কারণটা কি? বলবে আল্লাহ আমি গরিব মানুষ ছিলাম, মানুষের ফ্যাক্টরিতে চাকরি করতাম, দোকানে চাকরি করতাম, মানুষের আন্ডারে কাজ করতাম। এই কারণে আল্লাহ আমি নামাজ পড়তে পারি নাই। আসলে আল্লাহর ইবাদত না করা এটা হচ্ছে একটা বাহানা, একটা উসিলা কাজের। ঠিক কিনা বলেন? দিন রাত 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়তে মাত্র 75 মিনিট সময় লাগে। কত মিনিট? 24 ঘন্টার মধ্যে অনলি 75 মিনিট সময় লাগে। আর 23 ঘন্টা নিজের জন্য। আল্লাহ বলবে, বান্দারে আমি আল্লাহ তোকে 60-70 বছরের জিন্দেগি দিয়েছিলাম, এই জিন্দেগির মধ্যে আমি নামাজ দেখি না, রোজা দেখি না, হজ দেখি না, যাকাত দেখি না। রে বান্দা, কেন তুই আমার হুকুম মানুষ নাই? বলবে আল্লাহ আমি মানুষের আন্ডারে চাকরি করতাম, এ কারণে নামাজ পড়ার সুযোগ পাই নাই। চেয়ারের মধ্যে আল্লাহ তাআলা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে বসায় রাখবে, বলবে এ বান্দা এই চেয়ারের মধ্যে যে বসে আছে তাকে চিনো নাকি? সুন্দর সুন্দর সুদর্শন চেহারার অধিকারী। বলবে আল্লাহ চিনি না। বলবে এ হচ্ছে আমার পয়গম্বর ইউসুফ, তার নাম শুনছো নাকি? বলে আল্লাহ নাম শুনছি। এ আমার এই পয়গম্বর দুনিয়ার জমিনে এক রাজপ্রাসাদে গোলাম ছিল, গোলাম, সারাদিন গোলামি করত, টাইম টু টাইম আমার ইবাদত করত, কোনোদিন আমার ইবাদত ছেড়ে দেয় নাই। এ বান্দা, আমার পয়গম্বর গোলামি করে যদি আমার হুকুম মানতে পারে, তুই কেন আমার হুকুম মানতে পারস নাই? তার মানে তুই অবহেলা করছস, আমার বিধানকে অস্বীকার করছস। কবরের আযাবকে তুই ভয় পাস নাই, জাহান্নামের শাস্তিকে তুই ভয় পাস নাই। রে বান্দা, এ বান্দা, তুই যদি আমার হুকুম মানতি তাহলে আজকে আমি আল্লাহ তোকে জান্নাত দিতাম। কিন্তু আমি দেখতেছি তোর আমল নামার ভিতরে আমার কোনো বিধান তুই মানস নাই। আল্লাহ বলবে ফেরেশতা ওকে ধরে জাহান্নামের দিকে নিয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না না না, দুনিয়ার জমিনে আমি তোদেরকে অনেক সময় দিয়েছি, অনেক সুযোগ দিয়েছি। আমি পয়গম্বর পাঠাইছি, নবী পাঠাইছি, ওলামায়ে কেরাম পাঠিয়েছি, মসজিদের মিনার থেকে তোমাদেরকে কোরআন থেকে বয়ান করা হয়েছে, প্রতিটা তাফসীর মাহফিল থেকে তোমাদের সামনে কোরআন থেকে বয়ান করা হয়েছে, কিন্তু তোমরা শুনেও না শোনার ভান করছো, না শুনেও আলেমদের কথা গ্রাহ্য করো নাই। আজকে আমি আল্লাহ ছাড়বো না। এ ফেরেশতা ওকে ধরে জাহান্নামের দিকে নিয়ে যা। এবার ফেরেশতারা টেনে হেসে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তৃতীয় নম্বরে আল্লাহ একটা দলকে ডাকবে, এদিকে আসো।
ওই দলের মানুষগুলো হবে একেবারে মোটা তাজা হৃষ্টপুষ্ট, মানে সব বড় বড় ব্যবসায়ী, নেতা, শিল্পপতি, ভিআইপি, সিআইপি। আল্লাহ বলবে ব্যাপারটা কি, আমার হুকুম মানুষ নাই কেন? বলবে আল্লাহ আমি বড় রাষ্ট্রের দায়িত্বে ছিলাম, এই দায়িত্ব ছিল আমার উপরে, এটা ছিল সেটা ছিল, বড় ইন্ডাস্ট্রির মালিক ছিলাম, বড় ব্যবসায়ী ছিলাম, রাষ্ট্রের বড় বড় দায়িত্ব পালন করছি, এই কারণে তোমার হুকুম মানতে পারি নাই। আল্লাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে চেয়ারের মধ্যে বসায় রাখবে, বলবে তাকায় দেখ এই লোকটাকে চিনুস কিনা? বলে আল্লাহ চিনি না। বলে ইনি হলেন আমার পয়গম্বর সুলাইমান, যাকে আমি আল্লাহ সারা পৃথিবীর রাজত্ব দান করেছিলাম। সারা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তক্তার উপরে দাঁড়াতেন, ইঞ্জিনবিহীন ওই তক্তা এরোপ্লেনের মতো আসমান দিয়া উঠতো, সুবহানাল্লাহ বলেন। আর তিনি রাজ্য পরিদর্শন করতেন, প্রত্যেকটা মাখলুকের ভাষা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। আল্লাহ বলে তুই আর কত বড় নেতা ছিলি, তুই আর কত বড় প্রেসিডেন্ট ছিলি, তুই কোনো একটা ভূখণ্ডের কোনো একটা জায়গার প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ছিলি, এমপি ছিলি নাকি? আমার পয়গম্বরের চাইতে তো আর বড় রাষ্ট্রপ্রধান। আমি আল্লাহ এত বড় ক্ষমতা দিয়ে আমার পয়গম্বরকে পাঠাইছি, এত বড় রাষ্ট্রের প্রধান হইয়া আমার পয়গম্বর কোনোদিন আমার হুকুম ছেড়ে দেয় নাই, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ বলে আজকে কোনো বাহানা কাজে আসবে না, এই সমস্ত মিথ্যা অজুহাত, খারা অজুহাত আল্লাহ বলবে আজকে অ্যাকসেপ্ট করা হবে না, গ্রহণ করা হবে না। তুই দুনিয়ার জমিনে জীবনটাকে গুনাহ করে আমার নাফরমানি করে কাটায় দিছস বান্দা, আজকে আমি আল্লাহ করায় গন্ডায় হিসাব নিয়ে ছেড়ে দিব, ঠিক কিনা বলে? এই কারণে আল্লাহ বলে বান্দা আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন বান্দা তুই মনে করছস আমি আল্লাহ তোকে এমনি এমনি সৃষ্টি করেছি? না বান্দা, আমি আল্লাহ তোকে এমনি এমনি সৃষ্টি করি নাই রে বান্দা। তুই ধারণা করিস না আমি আল্লাহ তোকে দুনিয়ার জমিনে এমনি এমনি পাঠাইছি। না রে বান্দা, আমি আল্লাহ তোকে দুনিয়ার জমিনে এমনি এমনি পাঠাই নাই, আমি আল্লাহ তোকে দুনিয়াতে পাঠাইছি একটা উদ্দেশ্য নিয়ে, ঠিক কিনা বলেন? সেই উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার হুকুম আমাদেরকে, জোরে বলেন, জোরে বলেন, কি করতে হবে? আল্লাহ তাআলার হুকুম আমাদেরকে মানতে হবে। 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে জামাতের সাথে পড়তে হবে, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিতে হবে, ঠিক কিনা বলেন? কার ভয়ে? কোন মানুষের ভয়ে না, ভয় হবে কার? জোরে বলেন কার? এই সমাজে কিছু মানুষ আছে আল্লাহর ভয়ে নামাজ পড়ে না, মানুষের ভয়ে নামাজ পড়ে, আছে না? বলে অনুষ্ঠান বলে আসছি, কত মানুষ নামাজটা না পড়লে কেমন দেখা যায়, কথা বলে না? শ্বশুর বাড়ি আসছি, সবাই রোজা রাখছে, আমি জামাই হয়ে রোজা না রাখলে কেমন দেখা যায়? আল্লাহর ভয়ে রাখে না, মানুষের ভয়ে রাখে। আছে কি আছে না? আমার কথার সাথে যুক্তি আছে কি আছে না? না মুসলমান, আমরা আল্লাহ তাআলার ভয়ে গুনাহমুক্ত জিন্দেগি গঠন করব, আল্লাহর ভয়ে আমরা ইবাদত করব, ঠিক কিনা বলেন? আল্লাহর ভয়ে আমরা আমলি জিন্দেগি গঠন করব, আজ থেকে আমরা গুনাহ ছেড়ে দিব, ঠিক কিনা বলেন? কারণ এই পৃথিবীতে আমরা থাকতে পারবো না, এই পৃথিবী ছেড়ে আমাদেরকে অন্ধকার কবরে চলে যেতে হবে। আর কবর এমন এক ঘর, কবর বলে আনাল কবর ওয়াহিদা, আমি কিন্তু একাকিত্বের ঘর, সাবধানে আসিস। আমি কি? একাকিত্বের ঘর, সাবধানে আসিস। আল কবর ওয়াহিদা, কবর বলে আমি অন্ধকার ঘর, আলো নিয়ে আসিস। কি নিয়া? কবরের আলো কি জানেন? ইদা উদি আল মাইয়িতু ফি কবরিহি জা আল কুরআন ইনদা রাসিহি। এই যে একটু আগে আমি আপনাদের সামনে কোরআন পড়লাম, পড়েছি না? শুনেছেন তো? যদি কোরআন অনুযায়ী জীবনটাকে চালাইতে পারেন, এই কোরআন আমাদের কবরকে আলোকিত করবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আমাদের কবরকে আলোকিত করবে। আমাদেরকে কবরে শোয়ানোর আগেই কোরআন যায় কবরের মধ্যে হাজির হয়ে যাবে।
এ কারণে মেরে দোস্ত বুজুর্গ, আমাদের আমলি জিন্দেগি গঠন করতে হবে। আল্লাহ তাআলার ভয়ে আমাদেরকে গুনাহ ছেড়ে দিতে হবে। আদনা থেকে আদনা গুনাহ করা যাবে না। যখন আমরা গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করব, আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হয়ে যাব, তখন দেখবেন ইবাদতের ভিতরে মজা পাবেন, নামাজে মজা পাবেন, সিজদায় মজা পাবেন, জিকিরে মজা পাবেন, কোরআনের তেলাওয়াতে মজা পাবেন। এখন তো আমরা গুনাহ করতে করতে আমাদের অন্তরটা শক্ত হয়ে গেছে। জাহান্নামের বয়ান শুনলেও চোখ দিয়ে কি পানি পানি আসে না, কারণ অন্তর শক্ত হয়ে গেছে পাথরের মতো। যখন গুনাহ ছেড়ে দিবেন আদনা থেকে আদনা গুনাহ, তখন দেখবেন অন্তরটা একেবারে নরম হয়ে গেছে। তখন যখন আল্লাহর কদমে সিজদা দিবেন, 2 রাকাত পড়ার পরে আরো 2 রাকাত পড়তে মন চাইবে। এই জন্য আল্লাহ তাআলার হুকুম, আল্লাহর বিধান আমাদেরকে পালন করতে হবে। মৃত্যুর কথা স্মরণ করতে হবে, কবরের প্রস্তুতি নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার গোলাম হিসাবে কবুল করুন, বলি আমিন। আমলি জিন্দেগি बनती है, আমলি জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন, বলি আমিন। আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আপনারা এই মাদ্রাসার সব সময় খোঁজ খবর রাখবেন। আগামী বছর মাহফিল হলে একজনে 10 জন করে নিয়ে আসবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসার নির্মাণ কাজের জন্য আপনারা আয়েশা সহযোগিতা করবেন। মুহতামিম সাহেব যখনই আপনাদেরকে ডাকবে, আপনারা তার ডাকে সাড়া দিবেন। কারণ এই মাদ্রাসা আল্লাহর নবীর ঘর। যে মাদ্রাসাকে মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহর নবী আল্লাহ তাদেরকে ভালোবাসবে। ঠিক কিনা বলেন? মাদ্রাসাকে গোপনে গোপনে মাদ্রাসা এসে দান করবেন, ছাত্রদেরকে ভর্তি করাবেন, সন্তানদেরকে ভর্তি করায় আলেম বানাবেন। আপনার সন্তানরাই আপনাদের সামনে বসে আপনাদেরকে কোরআনের বয়ান করবে, চোখের পানি ফেলে আপনাদের জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার সন্তানরাই আপনাদের জন্য দোয়া করবে। এই কারণে সন্তানদেরকে আলেম বানাবেন, মাদ্রাসার সাথে মহব্বত রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবুল করুন, বলি আমিন। এই মাহফিল, এই মজমাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, এই মাহফিলের ডেটটা ছিল 9 তারিখে, তো মাদ্রাসার পরীক্ষার কারণে ডেটটা আনা হয়েছে 3 তারিখে। তো আগামীকাল শুক্রবার আমি 2টা মসজিদে জুমার নামাজ পড়াই। আর এই সাতক্ষীরা শ্যামনগর থেকে ঢাকা কত দূর, আরিচা হয়ে, এটা তো বুঝে নেই, আর বলার অপেক্ষা রাখে না। তারপর আমাকে স্টেজে ওঠানোর কথা ছিল 9:30টায়, সেই জায়গায় উঠছি প্রায় 10টায়। তারপরে তেলাওয়াত শুরু করতে করতে 10:30, এখন প্রায় 12টার কাছাকাছি। আমি 11টার ভিতরে আমার বয়ান শেষ করার কথা ছিল। তারপর আমি 1 ঘন্টা, 1.5 ঘন্টার মতো সময় আমি বেশি দিয়েছি শুধু মাদ্রাসার মহব্বতে, আপনাদের মহব্বতে। আবার যদি এই এলাকায় অনেক প্রোগ্রাম যায় আমার কাছে, কিন্তু দূরত্বের কারণে প্রোগ্রাম রাখতে পারি না, কমিউনিকেশন খুব খারাপ, আসা যাওয়া প্রচুর সময় ব্যয় হয়। এই কারণে ইনশাআল্লাহ আরো কিছু প্রোগ্রাম আমি আশেপাশে রাখছি, আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলি আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. مولاي كريم মেহেরবানি করে আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নেন, আজকের মাজমাকে কবুল করে নেন। আল্লাহ আপনার পেয়ারা বান্দারা দূর দূরান্ত থেকে এসেছে, আল্লাহ আপনি তাদেরকে কবুল করে নেন। এই মাহফিলে যারা 1 টাকা থেকে 1000 টাকা দান করেছেন, সকলের দানকে কবুল করে নেন। মাহফিলের সভাপতি সাহেবকে কবুল করে নেন। মাদ্রাসায় যারা মহব্বত করে দান করে, আল্লাহ তাদেরকে কবুল করে নেন। অনেক ভাইয়েরা দোয়া চেয়েছেন, যাদের নাম অজানা, আল্লাহ মেহেরবানি করে যারা দোয়া চেয়েছেন, আল্লাহ যারা ইন্তেকাল করেছেন সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আর যারা বেঁচে আছেন আল্লাহ তাদেরকে সুস্থতা দান করেন। আল্লাহ যারা যেই উদ্দেশ্যে দোয়া চেয়েছেন মেহেরবানি করে সকলের মনের নেক মাকাসুদগুলো পূর্ণ করে দেন। আয় আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। আমাদের জনম দুঃখিনী আব্বা জান আম্মা জানের কবরে আযাব মাফ করে দেন। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন।
অত্র অঞ্চলের গোরস্থানে যত মুর্দিগান শুয়ে আছে আল্লাহ সকল মুর্দিগানের কবরে আযাব মাফ করে দেন আল্লাহ। অত্র অঞ্চলের প্রতিটা ঘরের মধ্যে রহমত বরকত নাজিল করে দেন মেহেরবানি করে আল্লাহ। আমাদের মধ্য থেকে অনেকে অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করে দেন। অনেক মা বোনেরা আমাদের কাছে দোয়া চেয়েছে, আল্লাহ মা বোনদেরকে মাফ করে দেন আল্লাহ। মা বোনদের মধ্য থেকে যারা অসুস্থ আল্লাহ সুস্থতা দান করে দেন মেহেরবানি করে আল্লাহ। এই মাদ্রাসার কমিটি বৃন্দ, মাদ্রাসার উস্তাদ ছাত্রদেরকে আল্লাহ কবুল করে নেন। এই মাদ্রাসাকে আল্লাহ দ্বীনের খাঁটি দুর্গ হিসাবে কবুল করে নেন। আয় মাওলায়ে কারীম, আমরা যেন আল্লাহ আপনাকে রাজি খুশি করতে পারি, আপনার হুকুম মানতে পারি, আল্লাহ তৌফিক দিয়া দেন আল্লাহ। আমাদেরকে আপনার গোলাম হিসাবে কবুল করে নেন। ওই কবরে যাবার আগে আল্লাহ আপনি আমাদের পাক্কা ইমানদার মুমিন বানায় দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাওলা রে, জানি না কোন দিন মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায় আল্লাহ। ওই অন্ধকার কবরে একা একা কিভাবে থাকবো মালিক? কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান বানায় দিয়ে ওই কবরে নিয়ে শাস্তি দিয়েন না গো আল্লাহ, ওই কবরে নিয়ে আযাব দিয়েন না। কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান বানায় দেন, জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দেন। একটা জান্নাতুল ফেরদাউস আমাদের ভাগ্যে নসিব করে দেন মাওলা রে। জানি না কোন দিনে মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায়, আজরাইল আমাদের সামনে এসে হাজির হয়। সেই কঠিন মুসিবতের সময়, কঠিন বিপদের সময় আমাদের জবানে জারি করে দেন কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।